Realme Note 12 Pro Plus ফোনের ফুল রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আপনার বাজেট যদি 40,000 টাকা বা তার আশেপাশে হয় তাহলে আপনার জন্য সুখবর, দারুণ একটা ফোন চলে এসেছে। এটা Realme বলতেছে, আমরা বলবো যে আসলেও এটা দারুণ কি। এই ফোনটা হাতে আসার পরপরই কিন্তু আমরা এটার একটা আনবক্সিং ভিডিও পাবলিশ করেছিলাম এবং এই কয়েকদিন ধরে আমরা যে পরিমাণে চালাইছি ভাই এই ফোনটারে, মানে খুবই অত্যাচার করছি একে জাস্ট বোঝার জন্য যে ফোনটা কতটুকু চাপ নিতে সক্ষম এবং এটা আসলে কেমন ফোন। এনিওয়ে চলেন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পা, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে লাইক টেলিকম। নাম তো শোনা হি হোগা। লাইক টেলিকম কিন্তু অনেক আগে থেকে ব্যবসা করছে এই স্মার্টফোনের এবং সুনামের সাথেই করছে। লাইক টেলিকমে এই মুহূর্তে Realme 12 Pro Plus পাওয়া যাচ্ছে। দাম একটু বেশি, যদিও বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে আপাতত 42,000 টাকা। এরপরে র্যাম যত বাড়বে দাম তত বাড়বে। আমি ডেসক্রিপশনে প্রাইস দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, এই ফোনটার দাম কিন্তু কমে যাবে, যেহেতু নতুন এসেছে বাজারে আনঅফিসিয়াল ফোন। আস্তে আস্তে দেখবেন যে দাম কমে গিয়েছে। এই মুহূর্তে যদি কিনতে চান লাইক টেলিকমের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আমার মনে হয় যে কিছুদিন যদি ওয়েট করেন তাহলে আরো কিছু সেভিংস করতে পারবেন। লাইক টেলিকম এরকম আরো অনেক ফোন পেয়ে যাবেন। আপনি যদি আইফোন লাভার হন সেগুলো পেয়ে যাবেন। স্যামসাং এর ফ্ল্যাগশিপ থেকে শুরু করে এমন কোনো ফোন নাই যে তাদের কাছে আপনি পাবেন না। সো আপনি যদি ফোন কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে লাইক টেলিকমের কথা মাথায় রাখতে পারেন। ভাই এটা আনবক্সিং করে আর আপনাদের আজাইরা সময় নষ্ট করলাম না। এটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, যারা ইন্টারেস্টেড দেখে আসতে পারেন। তবে শুরুতে আমি এটার ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাই। ভাই আনবক্সিং ভিডিওতেও বলেছিলাম এইটার ডিজাইন অনেকটা মিলে যাচ্ছে এর আগের ভার্সন Realme 11 Pro Plus এর সঙ্গে। হ্যাঁ, কিছুটা বৈচিত্র্য এখানে তারা যুক্ত করেছে। আর রোলেক্স এর সঙ্গে যেহেতু তারা কোলাবোরেশন করেছে, এই ক্যামেরা বাম্পটার ডিজাইনটা কিছুটা রোলেক্স ঘড়ির মতো লাগে। সেই সঙ্গে নিচের দিকে তারা এখানে লম্বা একটা রেখা দিয়ে দিয়েছে যেখানে কিছুটা চেইনের মতো লাগে দেখতে। হ্যাঁ, একটু আলাদা, একটু ইউনিকনেস ধরে রাখার চেষ্টা করেছে তারা। তবে যাই বলেন না কেন ভাই, মানে দেখতে কিন্তু সেই লাগে। আপনার হাতে ফোনটা থাকলে সবাই জিজ্ঞেস করবে ওয়াও দারুণ একটা ফোন, তো কোত্থেকে কিনছিস, এরকম একটা ব্যাপার। ক্যামেরা বাম্পটা নিয়ে আমি শুরুতে একটু চিন্তায় ছিলাম, বাট যেহেতু এটা একেবারে মাঝ বরাবর রয়েছে সুতরাং ফ্ল্যাট সারফেসে রাখলে আপনাকে খুব একটা প্যারা খাইতে হবে না। আর পেছনে যে লেদার ব্যাগটা তারা ব্যবহার করেছে এটা আপনার অনেক কাজে আসবে, বিশেষ করে যাদের হাত থেকে ফোন ঘন ঘন পড়ে যায় বা যারা ব্যাক কভার ব্যবহার করতে চান না, তারা কিন্তু এই ফোনটা ধরে সেই লেভেলের কমফোর্ট ফিল করবেন। ডিসপ্লেটা কার্ভ ডিজাইনের, এটা অনেকে অলরেডি বুঝে ফেলেছেন এবং আমি অবশ্য এই কার্ভ ডিসপ্লের খুব একটা বড় ফ্যান না। এনিওয়ে আপনাদের মধ্যে অনেকেই এই ধরনের ডিসপ্লে পছন্দ করেন, তাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে এর সিমেট্রিক্যাল বেজেল গুলো দিকে একটু খেয়াল করে দেখেন। নিচের দিকে যদিও বেজেলটা একটু সামান্য চোখে পড়ে, বাট ওভারঅল এত সুন্দর লাগে এটা দেখলে। মানে এই যে টোটাল প্যাকেজটা সামনে এবং পেছনে ফোনটাকে অসাধারণ করে তুলেছে। সেই সঙ্গে এর ক্যামেরা কাটআউটটা কিন্তু খুব বেশি বড় না, একেবারে ছোট, আপনার চোখে মানিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7, যেটা আমার কাছে খুব বেশি বড় মনে হয় না, ছোট মনে হয় না, হাতে খুব সহজে মানিয়ে যায়। আর এটা কিন্তু একটা LTPO AMOLED ডিসপ্লে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। আর এতে ব্যবহার করা হয়েছে 10 বিট সাপোর্টেড প্যানেল। 400-র কাছাকাছি PPI আপনি পাবেন এবং সেই সঙ্গে এর পিক ব্রাইটনেস হচ্ছে 950 নিটস দেখে আমরা একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম শুরুতে, বাট এটার আউটডোর ভিজিবিলিটি আবার চমৎকার। আর এখানে তারা আসাহি নামক একটা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, একটু খোঁজ খবর নিয়ে দেখলাম। এইটার নাম আমি আগে কখনো শুনিনি। বাই দ্য ওয়ে ভাই, এত ক্রিস্টাল ক্লিয়ার এটার ডিসপ্লে এবং এত ভিভিড এবং কালারফুল, আপনার চোখ জুড়িয়ে যাবে। মাল্টিমিডিয়া কনজাম্পশন থেকে শুরু করে গেমিং প্রত্যেকটা ক্ষেত্রে ডিসপ্লেটা জোস একটা আউটপুট দিয়েছে। একটা ফোনের হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বলতে আমার অনেক ভালো লাগে, কারণ ওইটাই তো আসলে মেইন একটা ফোনের। হ্যাঁ, এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এবং এই একই প্রসেসর কিন্তু Xiaomiর Redmi Note 13 Pro তে ব্যবহার করা হয়েছে। আর ওই ফোনটার কনফিগারেশন অনেকটা মিলে যাচ্ছে এর সঙ্গে, মানে ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পিড, প্রসেসর, ডিসপ্লে সব মিলিয়ে মানে বলা যায় যে চাচাতো ভাই। তবে ভাই চিপসেটটা কিন্তু খুবই স্টেবল। হ্যাঁ, কারণ 4 ন্যানোমিটার আর্কিটেকচারের, হিটিং ইস্যু নাই, ব্যাটারি কনজাম্পশনও খুব কম করে এবং যেহেতু এটা একটা 5G চিপসেট, আপনার আগামী কয়েক বছর খুব একটা চিন্তা করতে হবে না। হ্যাঁ, ফোনটা পুরাতন হবে না, কারণ আমাদের দেশে যখন 5G চালু হয়ে যাবে তখন আপনি এই সুবিধাটা নিতে পারবেন। এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 8/128, 8/256 এবং 12/512। এই মোট 3টা ভেরিয়েন্টে ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবেল। আর এতে সফটওয়্যার হিসেবে Android 14 ব্যবহার করা হয়েছে, যেটা খুব ভালো লাগছে ভাই দেখতে। এখন অধিকাংশ নতুন ফোনেই আমরা Android 14 দেখতে পাচ্ছি। সেই সঙ্গে রয়েছে Realme UI 5। এই Realme UI কিন্তু এই মুহূর্তে মার্কেটের অন্যতম সেরা একটা UI, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং Realme কিন্তু আপনাকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এটা বেশ ভালো একটা ব্যাপার। যদিও Xiaomi একটু এগিয়ে রয়েছে এই Realme চাইতে, তারা আরেকটু বেশি দেয়, কিন্তু ভাই Xiaomi ফোনের আপডেট দিতে গেলে টেনশন লাগে, কি না কি হয় তার কোনো ঠিক নাই। Realme UI আমার অনেক পছন্দের, তবে এই ফোনে প্রচুর ব্লটওয়্যার পেয়েছি আমরা, যেটা ম্যানুয়ালি আপনাকে ডিলিট করতে হবে। আর এইটা
এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স জোস ভাই, মানে সেরা, খুবই স্মুথ পারফরমেন্স আপনি পাবেন, নিট অ্যান্ড ক্লিন। এর ইউআইটা খুবই মিনিমালিস্টিক, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। আর র্যাম ম্যানেজমেন্ট কিন্তু এক কথায় অস্থির লেগেছে আমার কাছে বাজেট বিবেচনায়। আমরা প্রচুর অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রেখেছি এবং বেশ ভালোই সামলেছে। আমরা আন্টু টেস্ট করেছিলাম এবং স্কোর দেখে তো ভাই চক্ষু চড়ক গাছে। 6,54,249, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 840, মাল্টি করে 2,717। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা রিয়েলমি ফোনের যতগুলো রিভিউ এতদিনে করেছি, প্রায় 40টার মতো, সবচাইতে বেশি স্কোর হচ্ছে এই ফোনের। স্যামসাং এর A54 কেও সে বিট করেছে স্কোরের দিক দিয়ে। সো ডেফিনেটলি দিস ইজ এ গুড ডিল কনসিডারিং দ্য পারফরমেন্স। যদিও এটা এক্স্যাক্টলি গেমারদের টার্গেট করে বানানো হয় নাই, বাট আমরা গেমিং পারফরমেন্স খুব একটা খারাপ পাই নাই। হাই রিফ্রেশ রেট, অ্যামোলেড প্যানেল, 10 বিট টেকনোলজি, সব মিলিয়ে গেম প্লে ছিল দুর্দান্ত। তবে হ্যাঁ, মাঝে মাঝে আপনাকে একটু কম্প্রোমাইজ করে খেলতে হবে, যেমন কিছু গেমে আপনি হাই রিফ্রেশ রেট পাবেন না, ফ্রেম রেট একটু কমিয়ে খেলতে হবে। আবার মাঝে মাঝে একটু ল্যাগও পাবেন, বিশেষ করে যখন অ্যাকশন সিকোয়েন্স গুলো থাকে, অনেক বেশি ফ্রেমের দরকার হয়, ওই সব মুহূর্তে একটু ঝামেলা করে। বাট ওভারঅল এটার গেমিং পারফরমেন্স জোস ছিল। সো যদি পারফরমেন্সের কথা বলি ভাই, আপনি হতাশ হবেন না, এইটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। ক্যামেরা নিয়ে এবার রিয়েলমি অনেক পাবলিসিটি করেছে, তারা অনেকের সঙ্গে কোলাবোরেশন করেছে, এইটা সেইটা অনেক কিছু বলতেছে। এবং তারা যে সেন্সর ব্যবহার করেছে সেটাও কিন্তু বেশ ভালো। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা আবার সোনির IMX890 মডেলের, সেই সঙ্গে রয়েছে 64 মেগাপিক্সেলের ওমনিভিশন পেরিস্কোপ টেলিফটো লেন্স ভাই, যেটা দিয়ে 3x লুজলেস অপটিক্যাল জুম করা যাবে। সেই সঙ্গে রয়েছে 120x ডিজিটাল জুম। আমি তো খুশি হয়ে গেছি ভাই, বাট ছবি তুলতে গিয়ে দেখলাম যে এটা ভাই হুদাই দিয়ে রাখছে। বাই দ্য ওয়ে, সেই সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, সাথে OIS ও দিয়ে দিয়েছে তারা। EIS তো আছেই ফ্রিতে, কিন্তু ঝামেলা হচ্ছে গিয়ে ভাই ছবিগুলোর কোয়ালিটি না, মানে যেরকম ভাবছিলাম যে সেই লেভেলের ছবি হবে এইটা সেইটা, ওই রকম তেমন চোখে পড়লো না। মানে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো তেমন কিছু না, এটা একদম অর্ডিনারি লাগলো আমার কাছে। রিয়েলমির অনেক ফোনেই এই টাইপের ছবি আমরা দেখেছি। হ্যাঁ, এখানে ডিটেলস আছে অনেক, কিন্তু সমস্যা হচ্ছে যে কিছু জায়গায় একটু এক্সপোজার কন্ট্রোলে ঝামেলা করে ফেলে, মাঝে মাঝে স্ট্রাগল করে। কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনে মানে ক্যামেরা কনফিউজড হয়ে যায় যে কি করবে সে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখবে নাকি সামনে যে সাবজেক্ট দাঁড়িয়ে আছে তাকে সুন্দর রাখবে। পোর্ট্রেট ছবি তুললাম আমরা, বেশ কিছু এজ ডিটেকশনে ভাই ঝামেলা আছে, মাঝে মাঝে কার্টুন করে ফেলে। যদি ব্যাকগ্রাউন্ড সলিড থাকে সেক্ষেত্রে আবার ভালো পারফর্ম করে। আর জুম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, দেখলাম শাহরুখ খানরাও নিয়ে বসছে, টেকনিক্যাল গুরুজি, অনেক কথাবার্তা, অনেক ব্যাপার স্যাপার ভাই, কিন্তু জুমটা ওই লেভেলে লাগলো না আমার কাছে। হ্যাঁ, 10x পর্যন্ত জুম করলে মোটামুটি মানে কাজ চালানোর মতো ছবি আপনি পাবেন। এরপর বেশি জুম করতে গেলেই দেখবেন যে ছবির 12টা বেজে গেছে। সেলফির জন্য তারা দিয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং খারাপ না, ছবির কোয়ালিটি ভালোই। আপনার যদি সোশ্যাল মিডিয়াতে ঘন ছবি আপলোড করার অভ্যাস থাকে তাহলে এটা আপনার জন্য ঠিক আছে। বাট ওই যে ছবি অনেক সফট করে ফেলে, একটু মানে আপনার মুখের দাগ মুছতে গিয়ে ছবির 12টা বাজিয়ে দেয়। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ, আর যদি 60 FPS এ ভিডিও করতে চান 1080p রেজলিউশনে করতে পারবেন। এতে যেহেতু OIS আছে, EIS আছে, ভিডিও কোয়ালিটি বেশ ভালো হওয়ার কথা ছিল, বাট OIS এর মতো লাগলো না আমার কাছে, এটা কিছুটা EIS এর মতো লাগলো। এনিওয়ে, Gcam সাপোর্ট রয়েছে, সুতরাং ছবির কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে পারবেন আপনি অনেক থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে। সো ছবির কোয়ালিটি মানে ভালো, তবে আরো ভালো হতে পারতো। বিশেষ করে ভাই এত দামি একটা ফোন, আমি তো আরেকটু বেশি এক্সপেক্ট করবোই। সো এই জায়গাতে একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি আমি। তবে ভাই এটার সাউন্ড কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। এখানে স্টেরিও স্পিকারও আছে এবং যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। একটু বেইজও তারা দেওয়ার চেষ্টা করেছে, যেটা বেশ ভালোই লাগে। মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স পাবেন সেই লেভেলের। এবং রিয়েলমি ফোনের নেটওয়ার্ক রিসিপশন এবং কল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন খুব একটা কাউকে করতে শুনি নাই। এই ফোনটাও তার ব্যতিক্রম হয় নাই। পাওয়ারফুল ভাইব্রেশন পাবেন আপনি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইটা আরেকটু উপরে দিলে আমার জন্য বেশ ভালোই হতো, একটু বেশি নিচে হয়ে গেছে, বাট এটা পারফেক্টলি কাজ করেছে। 5000 mAh এর ব্যাটারি আছে, এটা অনেক কমন একটা ব্যাপার। এবং এতে 4 ন্যানোমিটার চিপসেট ব্যবহার করার কারণে মানে ব্যাটারির কনজাম্পশন কম হয়, সুতরাং সারাদিন আপনি ব্যাকআপ পাবেন এর কাছ থেকে। এবং 67 ওয়াটের একটা চার্জিং ব্রিকও বক্সের মধ্যে পেয়ে যাবেন, যেটা দিয়ে 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনি ফুল চার্জ করতে পারবেন। তাইলে ভাইজান আসেন এবার একটু আলাপ করে ফেলি কি জিনিস আমার ভালো লাগে নাই। অনেক জিনিসই আছে যেগুলো না বললেও চলে, বাট যেটা বলতেই হয় সেটা হলো ভাই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কই। এটা খুবই যন্ত্রণার একটা ব্যাপার ভাই। সবাই তো বড় লোক না, একটা ফোন কিনলে তো পকেট ফাঁকা হয়ে যায়, এরপরে আবার ব্লুটুথ হেডফোন কিনতে হলে তো এক যন্ত্রণা, তাই না? এটা রাখা উচিত ছিল। এইটা একটা মানে ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, যে ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকে না, ওইটা একটা মানে কেমন জানি বড় লোক একটা ভাব দেখায়। আচ্ছা, এর সাথে যে ব্যাক কভারটা তারা দিছে না, এটা কেন দিল বুঝলাম না, খুবই জঘন্য কোয়ালিটি ভাই। এটা দেওয়ার চাইতে আরো না দিলেই ভালো হতো। সো আমরা কনক্লুশন টেনে ফেলি, এই ফোনটা আসলে কাদের জন্য এবং রিকমেন্ড করবো কিনা। ওয়েল, এমনিতেও এটা একটা আনঅফিসিয়াল ফোন, এবং ভাই আমাদের দেশে রিয়েলমি অফিসিয়াল এই ফোনগুলো আনে না কেন জানি না। সব ফোন যদি তারা না আনে, ভালো ফোন না আনে, তাহলে আমরা আনঅফিসিয়াল ফোন কিনবো না তো কি করবো?
দুনিয়ার যত সব বস্তা পচা যেগুলো চলে না, অচল মাল বস্তায় ভরে নিয়ে আসে, ওইগুলো গছাই দিতে চায় আমাদের, আবার বলে যে আনঅফিসিয়াল ফোন কেনা যাবে না। এটা কোনো কথা? আপনারা ভালো ফোন আনেন, কম দামে আনেন, আমরা কিনি, আমরা আনঅফিসিয়াল ফোন কিনতে চাই না, আপনারা আনেন এইগুলো অফিসিয়ালি। ভাই রাগ ঝেড়ে দিছি, বহুত দিন ধরে এগুলো বলবো ভাবতেছিলাম, কথা সত্যি ভাই, ঠিক কিনা বলেন কমেন্টে জানান। ও কি জানি বলতে গেছিলাম, এই ফোনটা আসলে কাদের জন্য? সবার চাহিদা তো একরকম না, হ্যাঁ এটা একটা ফুল প্যাকেজ মনে হলো আমার কাছে। জাস্ট ক্যামেরাতে আর একটু বেশি এক্সপেকটেশন আমাদের ছিল, পারফরমেন্স জোস, ডিসপ্লেটা জোস, চিপসেটও খুব একটা খারাপ দেয় নাই, তারা ভালো দিছে, কিন্তু দামটা ভাই একটু বেশি হয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশে তো এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 30,000 টাকার আশেপাশে, এইটা আমাদের দেশে আসলে এই যে 42,000 44,000 থাকে প্রথমে দাম, যদি একটু কমবে কিছুদিন পরে হয়তো 35 বা 36,000 হয়ে যাবে কয়েক মাসের মধ্যে, বাট স্টিল আমার মনে হয় যে এটার দাম যদি 33-34,000 টাকা হইতো না, তাহলে বেস্ট একটা ডিল হতো। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।